তার উপরে ট্যাক্স ঢুকাই দিছে, আমরা তো মাটিয়ে হেলাইছে। মানুষের ইনকামের সাথে খরচের সাথে কোনো মিল নাই। বাজেট ঘোষণার পরপরই বাজারে উত্তাপ, আরেক দফা বাড়ল আদা, রসুন, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম। ফ্রিজ এসিতে কর বাড়ায় গরমে অতিষ্ঠ মানুষের ক্ষোভ। সরকার যেরকম চাচ্ছে দেশটাকে আগে স্মার্ট করতে, তো সেই অনুযায়ী আমার মনে হয় ইলেকট্রনিক আইটেমগুলোতে মানে মানুষের হাতের নাগালের মধ্যে প্রাইস থাকা উচিত। যারা আসলে মধ্যবিত্ত ওরা চেষ্টা করে যে বাসায় একটা এসি লাগে। ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো পণ্যটা তারা ক্রয় করবে না। চাউলের বাজারে স্বস্তি নেই, মুদির বাজারে স্বস্তি নেই। বেতন পাই মাত্র 18,000 টাকা, থাকে না একটিও। বাইরে থেকে 5,000 টাকা ঋণ করে আবার চলতেছি। যার আয় বুঝে আর কি তার ব্যয় আর কি হবে এখন আর কি চলতে হচ্ছে। ঘাটতি মেটাতে সরকারের ভরসা ব্যাংক খাত, দেখা দিচ্ছে আস্থার সংকট। বিশাল বাজেট না করায় হঠাৎ সরকার বন্দনায় সিপিডি। বিশাল বাজেট না করে একটা সংযত বাজেট করার দিকে অনেকটাই চেষ্টা করা হয়েছে, সেটা একটা ভালো পদক্ষেপ। আর্থিক খাতটা যদি সুসংগত না হয় তবে সরকার কি করে ট্যাক্স আদায় করবে, ডিফিকাল্ট হয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঐতিহাসিক 6 দফা দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ইতিহাসের বাঁক বদলের মাহেন্দ্রক্ষণ ছিল 7 জুন, বললেন ওবায়দুল কাদের। রাজধানীর পশুর হাটে থাকবে জাল টাকা শনাক্তের মেশিন, সাদা পোশাকে টহল দেবেন গোয়েন্দা। কোরবানি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের পরিকল্পনা ডিএমপির। এবার বোমা ফাটালেন রাহুল গান্ধী। মোদি অমিতের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে 30 লাখ কোটি রুপি হাতানোর অভিযোগ। সরকার গঠনে নীতিশ নাইডুর সঙ্গে দিল্লিতে আবারও বৈঠক। এবং বিশ্বকাপে বাংলাদেশের সামনে কাল শ্রীলঙ্কা পরীক্ষা। ম্যাচের আগের দিন হেড কোচ সহ বেশিরভাগেরই হোটেল বিলাস। স্বপ্নের জয়ের আশায় ডালাসে আসছেন প্রবাসীরা।